কোনো কিছু এখন পর্যন্ত হয়নি। আমরা খুব স্বতঃস্ফূর্তভাবেই মানুষের কাছে যাচ্ছি, প্রচারের কাজটা করতে পারছি, এবং বরঞ্চ মানুষ তাদের উঠান ঘর আমাদের জন্য খুলে দিচ্ছেন যে আমরা একটু চা খাই, ভেতরে আসি, কিন্তু বাস্তবিক স্বার্থে এটা হয়ে উঠতে পারছে না। সবার কাছে আমরা যাচ্ছি, উঠানে যাচ্ছি, দোকানে যাচ্ছি, বাজারে যাচ্ছি, এবং খুবই স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। তরুণরা সাড়া দিচ্ছেন, মুরব্বীরা এসে দোয়া করে দিয়ে যাচ্ছেন, বলছেন যে তারা অনেকেই আমার আগের যে স্বাস্থ্য নিয়ে আমি কাজ করেছি সেটার সাথে পরিচিত ছিলেন, সেখান থেকে শুভকামনা জানাচ্ছেন। রাজনীতিতে আসার জন্য অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। সকল বয়সের মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি, নারী পুরুষ সবার কাছ থেকেই খুব ভালো সাড়া পাচ্ছি। এবং এই বিগত সপ্তাহগুলোতে খিলগাঁও, সবুজবাগ, মুগদায় যেখানেই হেঁটেছি, যেখানেই গিয়েছি, আসলে সবার এমন ভালোবাসা পাওয়া আমার জন্য অনেক অনেক বড় একটা প্রাপ্তি। অবশ্যই অনেক আত্মবিশ্বাস যোগাচ্ছে, এবং অনেকেই এসে বলে যাচ্ছেন যে কোনো ভয় নেই, কোনো টেনশন নাই, আমরা আছি সাথে, তুমি এগিয়ে যাও। এই কথাগুলো আসলে অনেক অনুপ্রেরণার, অনেক উৎসাহের। এবং যখন মুরব্বীরা বলেন, যখন প্রথমবারের মতো যারা ভোট দিবে তারা এসে বলেন, সেটা আত্মবিশ্বাসটা অনেক বাড়িয়ে দেয়। গ্রহণ করছে, তাদের সমস্যার কথাগুলো বলছে, স্বপ্নের কথাগুলো বলছে, সামনের নির্বাচনে ভোট দিতে যাবে সেটা নিয়ে অনেকেই অনেক আগ্রহী, অনেক উচ্ছ্বসিত। সব মিলিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি। ঢাকা ৯ আসনটা শহরের প্রাণকেন্দ্র হওয়া সত্ত্বেও এই অঞ্চলটা অবহেলিত রয়ে গেছে বছরের পর বছর। এখানে কেউ ট্যাক্সের টাকা 1 পয়সা কম দেয় না, গ্যাসের বিলও দিতে হয়, পানির বিলও দিতে হয়, কিন্তু যে সেবাটা পাওয়ার কথা সেটা আমরা পাই না। গ্যাসের চুলা জ্বালালে গ্যাস নাই, রাত 2টা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হয় যে গ্যাস আসবে কিনা। কেউ লাকড়ির চুলা ব্যবহার করছেন, কেউ সিলিন্ডার ব্যবহার করছেন, সিলিন্ডারের আবার দাম একদম ঊর্ধ্বমুখী সিন্ডিকেট করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। রাস্তাঘাটের অবস্থা একজন খুব আক্ষেপ করেই বলছিলেন যে রাস্তা আর কোনোদিন ঠিক হবে না, এটা যে 3 বছর ধরে কাজ চলছে, চলমানই থাকবে, এটা বোধহয় আমরা আর কখনো ঠিক পাবো না। তো এই যে এই সেবাগুলো যেগুলো পাওয়ার কথা, ন্যায্যতার ভিত্তিতে পাওয়ার কথা, সেই জায়গায় অবহেলিতই থেকেছে। এবং আরেকটা কথা আমরা বারবার শুনেছি যে নির্বাচনের আগে তো রাজনীতিবিদদের দেখা যায়, এরপরে আর খুঁজে পাওয়া যায় না, পাশে পাওয়া যায় না। তো ন্যায্যতার ভিত্তিতে ঢাকার অন্যান্য অঞ্চলে মানুষ যেমন নাগরিক সুবিধা পায়, ঢাকা ৯ যাতে আমরা ন্যায্যতার ভিত্তিতে সেই সুবিধাগুলো পাই, নাগরিক সেবাগুলো পাই, সেটা নিয়ে কাজ করব। বিস্তারিত ইশতেহার আপনারা দেখেছেন, সেটা নিয়ে আরো আলোচনা হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।